বলা হয়ে থাকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন মিলে এক ঈশ্বর। কিন্তু এই কথার অর্থ কি তা কি জানেন কি কেন বলা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর? এই কথার সঠিক অর্থ আজকের ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের মিলিত শক্তিই ঈশ্বর বা ভগবান। আর ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই ব্রহ্মা, তিনিই বিষ্ণু এবং তিনিই শিবরূপে সমগ্র জগৎকে পরিচালনা করেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তিনি পালন করেন, আবার শিবরূপে তিনি সংহার করেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি, স্থিতি এবং লয় করিবার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও শিব এইরূপ সংজ্ঞাপ্রাপ্ত হন। আসল কথা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর মূলাধার। ভগবান জনার্দন শ্রীকৃষ্ণ জগতের সৃষ্টি এবং স্থিতি এবং প্রলয়ের জন্য ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন নাম ধারণ করেছিলেন। অর্থাৎ তিনিই ব্রহ্মা হয়ে সৃষ্টি করেন, তিনিই বিষ্ণু হয়ে জগৎকে প্রতিপালন করেন, আবার তিনি শিব হয়ে প্রলয়কালে জগৎ ধ্বংস করেন এবং নিজেও বিলীন হয়ে যান। আর এই কারণেই বলা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনে মিলে এক ঈশ্বর। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।